পারভেজ হোসেন ইমন একাদশে নাই দেখে লাহোর কালান্দার্স কিন্তু ১০০ রানও করতে পারতেছে না। না মানে দেখেন, শেষ ২ ম্যাচে পারভেজ হোসেন ইমন একাদশে ছিলেন না, আর লাহোর কালান্দার্স এই ২ ম্যাচে কিন্তু ১০০ রানও করতে পারেন নাই। পারভেজ হোসেন ইমন একাদশে কেন ছিল না সেটা কিন্তু আমরা জানি না, তবে পারভেজ হোসেন ইমন অবশ্যই খারাপ পারফরম্যান্সের জন্য একাদশ থেকে বাদ পড়েন নাই। কারণ আগের ম্যাচেই পারভেজ হোসেন ইমন দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, ১৯ বলে করেছিলেন ৪৫ রান। অবশ্যই এমন ব্যাটিং করার পর এমন ব্যাটসম্যানকে কখনোই কেউ একাদশ থেকে বাদ দিতে চাইবে না। এখন কথা হচ্ছে, পারভেজ হোসেন ইমনকে কেন একাদশ থেকে বাদ দিল লাহোর কালান্দার্স? পারভেজ হোসেন ইমন কি ব্যাটিং খারাপ করেছে? অবশ্যই কিন্তু সে ব্যাটিং খারাপ করে নাই, অবশ্যই দুর্দান্ত ব্যাটিং করেছে, কিন্তু তারপরেও ইমনকে একাদশে রাখল না টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, পারভেজ হোসেন ইমনকে যখন ৪ নম্বর ব্যাটিং পজিশনে নামালো, টানা ২ ম্যাচ পারভেজ হোসেন ইমন ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরেও টিম ম্যানেজমেন্ট তাকে পরের ম্যাচে আবারও একাদশে রেখেছিল এবং সেই ম্যাচে পারভেজ হোসেন ইমনকে ওপেনিংয়ে ব্যাটিং করার জন্য পাঠানো হয়েছিল এবং পারভেজ হোসেন ইমন লাহোর কালান্দার্সের টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছিল। মাত্র ১৯ বলে করেছিলেন ৪৫ রান, ৫টি ছক্কা এবং ২টি চার, স্ট্রাইক রেট ২৩৬-এর বেশি। পারভেজ হোসেন ইমনের এমন ব্যাটিং দেখার পর আমরা সকলে ভেবেছিলাম হয়তো লাহোর কালান্দার্স পারভেজ হোসেন ইমনকে আর কখনো ম্যাচ থেকে বাদ দেবে না বা একাদশ থেকে বাদ দেবে না, কিন্তু পরের ম্যাচে দেখা গেল অন্য চিত্র। পরের ম্যাচে দেখলাম পারভেজ হোসেন ইমনকে একাদশ থেকে বাদ দিয়েছে লাহোর কালান্দার্স। কেন বাদ দিয়েছে সেটা এখনও জানি না। মানে ভালো খেললে একাদশে থাকা যায় না, আর যখনই খারাপ খেলবেন তখনই আপনি একাদশে থাকতে পারবেন। এই হচ্ছে লাহোর কালান্দার্সের টিম ম্যানেজমেন্টের ব্যবহার। পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে টানা ২ ম্যাচ হেরেছে লাহোর কালান্দার্স। টানা ২ ম্যাচ হারার পর ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করতেছে তারা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত লাহোর কালান্দার্স শেষ ৪-এ উঠতে পারে নাকি তার আগেই বিদায় হয়ে যায়।